যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পর্যালোচনা শেষে ওয়াশিংটনের পক্ষ থেকে শীঘ্রই এই প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল সোমবার এক ব্রিফিংয়ে এই প্রসঙ্গে বলেন, আজ সকালে একটি আলোচনা হয়েছে, তবে এই বিষয়ে আমি আগেভাগে কিছু বলতে চাই না এবং আমি নিশ্চিত যে খুব শীঘ্রই এই ব্যাপারে আপনারা সরাসরি প্রেসিডেন্টের কাছ থেকে শুনতে পারবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং স্থায়ীভাবে উত্তেজনা নিরসনের সম্প্রতি 3 স্তর বা পর্যায়ে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। গতকাল সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে একাধিক ইরানি সূত্র। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননে ও আগ্রাসীর হামলা হবে না, এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। দ্বিতীয় পর্যায়ে যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হুরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে। তৃতীয় পর্যায়ে যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসার পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল পর্যন্ত টানা প্রায় 40 দিন যুদ্ধের পর 8 এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা করে ওয়াশিংটন ও তেহরান। তারপর একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু 21 ঘন্টা ধরে আলোচনার পরও সেই বৈঠক ব্যর্থ হয় এবং প্রতিনিধিরা কোনো চুক্তি স্বাক্ষর না করে ফিরে চলে যান। প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফা সংলাপে আসার আমন্ত্রণ জানায় পাকিস্তান সহ বিভিন্ন দেশ। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়, সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে সেই সংলাপ হতে পারে। ইরানের যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে ইসলামাবাদ যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার বিশেষ দূত চিফ উইকফ। যুক্তরাষ্ট্রের স্থায়ী সময় শনিবার সকালে, বাংলাদেশের স্থায়ী সময় শনিবার রাতে ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবেন তারা। শুক্রবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র ক্যারোলিন লিভিট। ব্রিফিংয়ে লিভিট দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের ক্ষেত্রে যে অচল ব্যবস্থা শুরু হয়েছে তা থেকে উত্তরণের কিছু সম্ভাবনা দেখতে পাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে উইকফ ইসলামাবাদে যাচ্ছে বলে জানান তিনি। ইরানিদের বক্তব্য দাবি দেওয়া সম্পর্কে জানতে স্টিভ উইকফ এবং জ্যারেড কুশনার আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন। আমরা আশা করছি এই সফর থেকে আমরা ইতিবাচক ফলাফল পাব, শুক্রবারের ব্রিফিংয়ে বলেন লিভিট। উল্লেখ্য, গতকাল শুক্রবার এক সরকারি সফরে ইসলামাবাদ গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসলামাবাদে অবতরণের পর তিনি সোজা সেরেনা হোটেলে গিয়ে এবং সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দায়ের সঙ্গে বৈঠক করেছেন। সৈয়দ আগারসি ইসলামাবাদে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সৈয়দ আগারসি সরকারি দপ্তরে ইসলামাবাদে গিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে বসার কোনো পরিকল্পনা নেই ইরানের।
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে ইরানি প্রতিরক্ষা বাহিনীর পেতে রাখা জল মাইন অপসারণের কাজ শুরু করছে মার্কিন নৌবাহিনী। হরমুজকে সম্পূর্ণভাবে মাইন মুক্ত করতে কতদিন লাগতে পারে তার একটি সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এএফপি। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যোগ বিমান হামলার মধ্য দিয়ে শুরু হয় ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের শুরুর পর আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে জল মাইন পাতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্স IRGC ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে অন্তত 1 ডজনেরও বেশি মাইন পেতেছে IRGC। তবে প্রণালীর কোনো জায়গায় মাইন পাতা হয়েছিল তার রেকর্ড ঠিক মতো রাখেনি রেভলিউশন গার্ড ফোর্স। ফলে 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে হরমুজ থেকে মাইনগুলো শনাক্ত ও অপসারণ করা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনেকাংশ কমে যাওয়ার বিশ্বের বিভিন্ন দেশের ইতিমধ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে। গত 11 এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পর 12 এপ্রিল হরমুজ প্রণালী ইরানের সামরিক বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সেই ঘোষণা দেওয়ার প্রায় 2 ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্স পোস্টে করা এই বার্তা মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার সেক্টর কম জানান হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুরু হয়েছে।